জ্যারেড কুশনর যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা, মধ্যপ্রাচ্যে শান্তি পরিকল্পনার অন্যতম একটা মুখ্য মুখ। তার উদ্যোগেতেই গড়ে উঠেছিল তথাকথিত আব্রাহাম অ্যাকর্ডস। এখানে কয়েকটি আরব দেশ ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করেছিল। কিন্তু প্রশ্ন হলো, এই কূটনৈতিক পদক্ষেপের ফল গাজার জন্য কি ছিল? গাজা কি শান্তি পেল নাকি আরো বিচ্ছিন্ন হয়ে গেল? গাজা এখন মানবিক সংকটে জর্জরিত। অবরোধ, ধ্বংসপ্রাপ্ত অবকাঠামো, সীমিত খাদ্য ও ওষুধ। এই অবস্থায় মধ্যপ্রাচ্যের শান্তি প্রক্রিয়া কথাটা অনেকেরই কাছে ব্যঙ্গাত্মক শোনায়। অনেকেই বলেন এই কূটনীতি শুধুমাত্র কিছু দেশের সম্পর্ক বদলেছে, কিন্তু ফিলিস্তিনিদের বাস্তবতা এক ইঞ্চিও বদলায়নি। আবার কেউ মনে করেন কুশনরের এই উদ্যোগ ভবিষ্যতের এক দরজা খুলে দিয়েছে। যদি অঞ্চলটি অর্থনৈতিকভাবে একত্রিত হয়, তাহলে হয়তো একদিন গাজাতেও উন্নয়নের ছোঁয়া পৌঁছাবে। কিন্তু সেই দিনটি কবে আসবে তা এখনো অজানা। কূটনীতি তখনই সফল যখন তা মানবিক বাস্তবতাকে স্পর্শ করে। গাজার মানুষ যদি এখনো কষ্টে থাকে, তাহলে যে কোনো কূটনৈতিক সাফল্যের দাবি এখনো অসম্পূর্ণই থেকে যায়।